আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আদিবাসী সমাজের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুবন্দোবস্ত করাই এনডিএ সরকারের অগ্রাধিকার। ভগবান বিরসা মুন্ডার স্মৃতিতে তিনি আজ একটি মুদ্রা ও স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভগবান বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ জন্মবার্ষিকীতে নতুন দিল্লিতে একটি মূর্তির আবরণ উন্মোচন করেছেন। মহারাষ্ট্রের এক দফা নির্বাচন ও ঝাড়খণ্ডের দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচনের প্রচার পর্ব তুঙ্গে উঠেছে। ভারতসহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ গুরু নানক জয়ন্তী উদযাপিত হচ্ছে। শ্রীলঙ্কার শাসক ন্যাশনাল পিপুল পাওয়ার সংসদীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে। জোহানেসবার্গে চলতি টি-20 সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আদিবাসী সমাজের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুবন্দোবস্ত করাই এনডিএ সরকারের অগ্রাধিকার। সরকারের চালু করা প্রকল্পগুলি থেকেই এর প্রমাণ মেলে। বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সরকার আদিবাসী সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে। জনজাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিহারের জামুইয়ে আজ 6,600 কোটি টাকা প্রকল্পের সূচনা ও শিলান্যাস করে শ্রী মোদী বলেন, धरती आबा बिरसा मुंडा के इस भव्य स्मरण के बीच आज 6,000 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है। इनमें मेरे आदिवासी भाई बहनों के लिए करीब 1.5 लाख पक्के घरों के स्वीकृति पत्र है। প্রধানমন্ত্রী আরও বলেন, সিকল সেল রোগ নির্মূলে সরকার একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই জনজাতির উন্নয়নে খোলা হয়েছে 700-রও বেশি একলব্য স্কুল, আদিবাসী গবেষণা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী জানান, আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ ওষুধগুলিকেও চিহ্নিত করা হচ্ছে। বর্তমানে সেগুলি চিকিৎসা বিজ্ঞানের মূল ধারায় নিয়ে আসার জন্য হুয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, পিএম জনমন এবং ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ অভিযান আদিবাসীদের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি যাতে পৌঁছে যায় তা সুনিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিরসা মুন্ডার স্মৃতিতে একটি মুদ্রা ও স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। পিএম জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পিএম জনমনের আওতায় উপজাতি পরিবারগুলির জন্য 11,000 বাড়ির গৃহপ্রবেশেও ভার্চুয়ালি অংশ নেন তিনি। আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে বিরসা মুন্ডা গৌরব উপবন চালু করার কথাও ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকালে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষায় সর্বস্ব উৎসর্গ করেছিলেন বিরসা মুন্ডা। এই উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেন শ্রী মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভগবান বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ জন্মবার্ষিকীতে নতুন দিল্লির বানসেরা পার্কে একটি মূর্তির আবরণ উন্মোচন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এবং পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী জাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাঁচি কারাগার বন্দী অবস্থায় তিনি গোটা ভারতের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। ঝাড়খণ্ডের একটি ছোট গ্রামে ভগবান বিরসা মুন্ডা আজকে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার জন্মের 150 বছর। সরকার সিদ্ধান্ত নিয়েছে নাম পরিবর্তন করে সারাইকালে খান চক নাম পরিবর্তন করে ভগবান বিরসা মুন্ডা চক রাখা হবে। भगवान बिरसा मुंडा के प्रति कृतज्ञता व्यक्त करने का 25 साल के ये युवाओं ने रांची की जेल से लेकर इंग्लैंड की महारानी के महल तक आदिवासी और भारतीयों की आवाज को बुलंद करने का काम किया था। हम उनके सारे गुणों को आत्मसात कर देश के विकास की दिशा में आगे बढ़ाने के लिए संकल्पित हो।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেছেন, ভগবান বিরসা মুন্ডা, বীর সিধু কানু, চাঁদু ভৈরব, তিলকা মাঝি এবং নীলাম্বার পীতাম্বরদের মতন কৃতি সন্তানদের জন্য ঝাড়খণ্ড গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাজ্যের আদিবাসী সমাজ দেশকে সমৃদ্ধ করতে যে ত্যাগ স্বীকার করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, প্রাকৃতিক প্রাচুর্যে পূর্ণ এই রাজ্য ভারতের কাছে অত্যন্ত গর্বের। নির্বাচনের প্রচার অভিযান। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতারা আজ রাজ্যের সর্বত্র প্রচার চালিয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক জনসভায় বলেন, বিজেপি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর করে তুলেছে। এর ফলে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই সহজ হয়েছে। বিজেপির অন্য শীর্ষ নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ অমরখেড়ে এক জনসভায় কংগ্রেসের কঠোর সমালোচনা করে বলেন, হিমাচল প্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানায় কংগ্রেস প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দেন তা রক্ষা করেন। শ্রী শাহ বলেন, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার এবং সুপ্রিয়া সুলে ওয়াকফ বোর্ড ল বিরোধিতা করা সত্ত্বেও শ্রী মোদী তা সংশোধনে করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অন্যদিকে সাংলিতে এক জনসভায় এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর প্রধান শারদ পাওয়ার বলেন, বিজেপি দেশের সংবিধান পরিবর্তন করতে চাইছে, কিন্তু তার দল তা কোনোভাবেই হতে দেবে না। শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে আজ ছত্রপতি সম্ভাজিনগরে এক জনসভায় ক্ষমতাসীন এনডিএ এবং মায়াবতী সরকারের সয়াবিনের ন্যূনতম সহায়ক মূল্য কমানোর তীব্র সমালোচনা করেন। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে এনডিএ এবং আইএনডিআইএ উভয় জোটের নেতৃবৃন্দ জোরদার প্রচার অভিযান চালাচ্ছে। ভোটারদের মন জয় করতে তারা সর্বশক্তি প্রয়োগ করেছেন। প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বোকারোর গুড্ডা জেলায় জনসভা করেছেন। তিনি বলেন, हम कहते हैं कि देश को संविधान के माध्यम से चलाना चाहिए। हम कहते हैं संविधान मजबूत करना चाहिए और बीजेपी और आरएसएस संविधान को खत्म करना चाहते हैं। ये संविधान अंबेडकर जी का संविधान है, फूले जी का संविधान है, बिरसा मुंडा जी, गांधी जी, इन सब की आवाज इस संविधान के अंदर है। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। গুরু নানক জয়ন্তী বা গুরু পরব আজ ভারত সহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনায় পালিত হচ্ছে। এটি প্রথম শিখ গুরু গুরু নানক দেবজির জন্মদিনকে চিহ্নিত করে, যিনি শিখ ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন। এই বছর গুরু নানক দেবজির 555তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ভারত জুড়ে গুরুদ্বারগুলি সুন্দরভাবে সাজানো হয়েছে। পাঞ্জাবে অমৃতসরে শ্রী হরমন্দির সাহেব এবং অন্যান্য গুরুদ্বারে শত শত ভক্ত প্রার্থনা করছেন। তারা পবিত্র গুরু গ্রন্থ সাহেবজি থেকে সাবাত পাঠ করে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন রাজ্যেও দিনটি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানক জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, নানক দেবজি কঠোর পরিশ্রমের মাধ্যমে যে আধ্যাত্মিক পথের দিশা দেখিয়েছেন, সেই পথে দেশ চললে আগামী দিনে এক সমৃদ্ধ উন্নত সমাজ গড়ে উঠবে। তিনি সামাজিক বন্ধন জোরদার করতে যে কাজ করে গেছেন তা আজও মানুষ মনে রেখেছে। তার দেখানো পথে দেশবাসী চলতে পারলে আগামী দিনে ভারত আরও উজ্জ্বল হয়ে উঠবে। শ্রীলঙ্কার শাসক ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি সংসদীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে। 225টি আসনের মধ্যে বাম জোট পেয়েছে 159টি ভোট। সাজিদ প্রেমাদাসার নেতৃত্বে প্রধান বিরোধী দল সমাগি বালাওয়েগা 40টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে ইলঙ্কাই তামিল আরাসু কাচ্ছির দখলে গেছে 4টি আসন। প্রাক্তন রাষ্ট্রপতি রানিল উইক্রমসিঙ্ঘের সঙ্গে জোট বেঁধে গঠিত নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট 5টি আসন পেয়ে নির্বাচনে হতাশাজনক ফল করেছে। জোহেন্সবার্গে আজ চলতি টি-20 সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30টায়। 4 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আদিবাসী সমাজের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুবন্দোবস্ত করাই এনডিএ সরকারের অগ্রাধিকার। মহারাষ্ট্রের এক দফা নির্বাচন ও ঝাড়খণ্ডের দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচনের প্রচার পর্ব তুঙ্গে উঠেছে। ভারতসহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ গুরু নানক জয়ন্তী উদযাপিত হচ্ছে। খবর এখনকার মতো শেষ হলো।